আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের এই পর্বে আমরা ব্লগ পেজটি ডিজাইন করব এবং আমাদের প্লেলিস্টটি শেষ করব। এরপর থেকে আমরা পেজ ক্রিয়েশনের পর থেকে বা এই ভিডিওর পর থেকে আমরা আরেকটা প্লেলিস্ট করব যেখানে আমরা ডিফারেন্ট অ্যাডভান্স যেই আ ল্যান্ডিং পেজ আছে বা ওয়েব পেজ আছে, হ্যাঁ? সেগুলো আমরা ডিজাইন করে দেখাবো কিভাবে Figma থেকে কনভার্ট করতে পারেন আরো অ্যাডভান্স যে ডিজাইনগুলো আছে। ক্লায়েন্টদের যেই প্রজেক্ট গুলো আছে সেগুলো আমরা দেখানোর ট্রাই করব। ইভেন দো আমরা আরো অন্যান্য কোর্স নিয়ে হাজির হব। সো আমাদের সাথেই থাকবেন এবং যারা আমাদের এলিমেন্টর ভিডিওগুলো এর আগে দেখেননি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন। আদারওয়াইজ আপনারা কিছু বুঝতে পারবেন না। তো ব্লগ পেজটা যদি আমরা ডিজাইন করতে চাই, আমরা ফার্স্ট এ Figma তে যাই। যাওয়ার পরে এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখতে পাবো সেকশনগুলো আমাদের অলমোস্ট করাই আছে। যদিও এগুলো ডায়নামিক না, ঠিক আছে? আমাদের এই এক্সাক্ট সেইম ভাবে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের উইজেট ডেভেলপমেন্ট এর প্রয়োজন আছে, হ্যাঁ? বা এগুলো ডেভেলপ করার প্রয়োজন আছে। বা আমরা যে অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম হয় যে যেগুলো আমরা থার্ড পার্টি অ্যাড-অনস ইনস্টল করলে সেগুলো আমরা পেয়ে যেতে পারি। বাট I don't think so যে এই ডিজাইনটা আমরা অন্য কোনো অ্যাড-অন এ পাবো। যদি পেয়ে থাকি সেটা তো ভালোই। আর যদি না পাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যাড-অন ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। সো এই সমস্ত সিনারিওতে আসলে ডেভেলপমেন্টের কাজ আসলেই খুবই গুরুত্বপূর্ণ। সো যেহেতু আমরা এখানে ডেভেলপমেন্টের কোনো কাজ দেখাচ্ছি না বা দেখতেছি না, এখানে আমরা কাস্টমাইজেশন করতেছি। দ্যাটস ওয়াই আমরা কিভাবে খুবই সহজে ক্লায়েন্টের যে ক্রাইটেরিয়া গুলো এগুলো কিভাবে হ্যান্ডেল করতে পারবো সেগুলো আমরা এখানে দেখে নেব, হ্যাঁ? তো আমরা পার্টগুলো কিন্তু অলরেডি করেছিলাম। তো আমরা একটা কাজ করি। সিম্পলি আমরা ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা পেজেসে যাব। পেজেসে যাওয়ার পর এখানে আমরা ব্লগ নামে কোনো পেজ দেখতে পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমরা ব্লগ নামের একটি পেজ ক্রিয়েট করব। সো এই পেজের নাম আমরা দিচ্ছি ব্লগ। এরপর এটাকে পাবলিশ করতে পারি। এরপর এখান থেকে এডিট উইথ এলিমেন্টর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পেজটি ওপেন হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করি। এই পার্টগুলো কোথায় রেখেছি সেটা আমরা আগে Figma তে দেখে নিই, হ্যাঁ? আমরা খুব সম্ভবত এগুলো হোম পেজে রেখেছিলাম। সো আমরা হোম পেজটা ওপেন করি। এখান থেকে আমরা সিম্পলি হোম পেজে যাই। হোম পেজে গিয়ে হোম পেজটাও আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওপেন করে নিই। এরপর এখান থেকে আমরা সিম্পলি আ এই ডিজাইনটাতে যাই। যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো যে লেফটে একটা ইমেজ আছে, রাইটে আ কনটেন্ট আছে, হ্যাঁ? সো আমরা এই ডিজাইনটা করতে পারি। এখানে উপরে একটা টেক্সট আছে যেগুলো আমরা চাইলে এখান থেকেও আনতে পারি বা হোম পেজের যদি অন্যান্য এরকম কোনো সেকশন পাই সেখান থেকে আমরা সিম্পলি কপি পেস্ট করব। সো এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এরকম এক্সিস্টিং একটা আছে। সো আমরা এটাকে কপি করে আমরা ১ম এই এখানে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার পর এখন আমরা এখানে একটা কাজ করব। এই টেক্সটগুলোকে আমরা চেঞ্জ করে নেব, হ্যাঁ? সো এটাকে আমরা কপি করতেছি। কপি করার পর এখান থেকে এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। এরপর এই টেক্সটটাকেও আমরা এখান থেকে কপি পেস্ট করতেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই টেক্সটের সাইজটা কিন্তু 64 পিক্সেল। সো 64 পিক্সেল আমরা এখান থেকে ডিফাইন করে দিই শুধুমাত্র ডেস্কটপের ক্ষেত্রে 64 পিক্সেল। দ্যাটস ইট। এখন আমরা একটা কাজ করি, এগুলোকে আমরা রিমুভ করে দেই বা এগুলোকে আমরা রাখতে পারি। জাস্ট আমরা এগুলোকে রিমুভ করে দেই। দেওয়ার পর এখন আমরা এই সেকশনটা আগে দেখি এই টাইপের কোনো সেকশন হোম পেজে আছে কিনা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এরকম টাইপের একটা সেকশন এখানে আছে। সো আমরা একটা কাজ করতে পারি। ১ম এই আমরা যা এলিমেন্ট আছে যে এই এলিমেন্টটাও বা এই সেকশনটাও আমরা একদম হোম পেজ থেকে ফার্স্ট এ কপি পেস্ট করে নিয়ে আসি। তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা একটু নিচে যাই। নিচে গিয়ে এইটাকে আমরা জাস্ট কপি পেস্ট করে এখানে নিয়ে আসি। আচ্ছা, আনলাম। এরপরে এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি। আ এই পার্টটা তো হলোই। একটা কাজ করি, এগুলোকে আগে আমরা রিমুভ করে দেই। হ্যাঁ, এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ইভেন দো এখান থেকে আমরা উপরে নিচে যে প্যাডিংটা নিয়েছিলাম আ সেটাকে আমরা রিমুভ করে দেই এখান থেকে, হ্যাঁ? যদি পরবর্তীতে লাগে আমরা পরবর্তীতে দিয়ে নিব। সো দ্যাটস ইট। এখন আমরা একটা কাজ করি। এই সেকশনটা আমাদের ক্রিয়েট করা লাগবে। তার জন্য আমরা
একদম হোম পেজে যাই। এই যে আমরা হোম পেজে গিয়ে এই সেকশনটাকে আমরা কপি পেস্ট করতে পারি, হ্যাঁ? তো এটা কপি পেস্ট এখানে থেকে আমরা এভাবে করলাম। করার পর এটা যে উপরে নিচে প্যাডিং আছে সেটা আমরা আপাতত রিমুভ করে দিচ্ছি। এখান থেকে আমরা জাস্ট রিমুভ করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এটাকে কেটে দেই, এটাকেও কেটে দেই। এখন আমরা এখানে থেকে ইমেজটা জাস্ট এক্সট্রাক্ট করি বা এক্সপোর্ট করি। আমি এখান থেকে হোমে ইমেজটা এক্সপোর্ট করতেছি। করার পর আ এখন আমরা এই ইমেজটাকে এখান থেকে রিপ্লেস করে দিচ্ছি। সিম্পলি আমি আপলোডে ক্লিক করে এখান থেকে আমি যদি ডেস্কটপে যাই, হ্যাঁ, এখান থেকে আমি ইমেজটা আপলোড করে নিচ্ছি। সো আপলোড করে এখানে আমি সিম্পলি এড করে দিলাম। এখন আমাদের এই সেকশনটা লাগবে, হ্যাঁ? এই সেকশনটাকে আমরা কপি করি। কপি করে এইখান থেকে আমরা এটাকে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পর এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর এটার যে সাইজ আছে, সাইজ খুব সম্ভবত সেম সাইজই আছে। এখান থেকে আমরা যদি যাই, এখানে দেখতে পাবো এটার সাইজ ১৬ পিক্সেল। আ এটার সাইজও ১৬ পিক্সেল। দ্যাট মিনস ঠিকঠাকই আছে। আর এটার সাইজ হচ্ছে ৪৮ পিক্সেল। দ্যাট মিনস মেইন হেডিং সাইজ। সো আমরা এখান থেকে এই টেক্সটটাকে আমরা একটা কাজ করি, এখান থেকে সিম্পলি এটাকে পেস্ট করে নিই। যেহেতু এখানে উইজেট ডেভেলপমেন্টের কোনো ওয়ে নাই বা এই টাইপের আমরা করতে পারতেছি না। দ্যাটস আমরা এগুলো স্ট্যাটিক রাখতেছি। সো পরবর্তীতে ক্লায়েন্ট যদি চায় সে সেগুলো এখান থেকে আম লিঙ্ক করে ম্যানুয়ালি লিঙ্ক করে দিতে পারবে, হ্যাঁ? তো এখান থেকে আমি মেইন হেডিংটা চুজ করে দিচ্ছি। দ্যাটস ইট। এখন আমরা এই যে এই পার্টটা অথর পার্টটা সেটাকে আমরা এখান থেকে পেস্ট করে দিই। সো দেখেন এখন কিন্তু এক্সাক্ট আমাদের আ এই পার্টটার মতোই হয়ে গিয়েছে, হ্যাঁ? ইভেন দো আমাদের এই ডিজাইনটা শেষ। এখন আমরা একটা কাজ করতে পারি। আরেকটা কাজ চাইলে করা যায়। সেটা হচ্ছে আমরা এখান থেকে আরেকটা এখান থেকে একটা কন্টেইনার নিলাম। এরপর ডিভাইডার নিলাম। ডিভাইডার। ডিভাইডার নিয়ে এখানে আমরা জাস্ট সিম্পলি এড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এই ডিভাইডারের যে কালারটা এখান থেকে আমরা দেখে নিচ্ছি। তো এখন আমরা এই ডিভাইডারের কালার ডার্ক ব্লুটা করে রাখতে পারি, হ্যাঁ? এবং এই ডিভাইডারের কালারটা কি সেটা যদি আমরা এখান থেকে দেখতে চাই, এই যে এখান থেকে আমরা এই ডিভাইডারের কালার দেখছি এবং এটার হাইটটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 পিক্সেল, হ্যাঁ? এই যে এখান থেকে যদি আমি সিলেক্ট করে দেখেন হাইট আছে 1 পিক্সেল। সো আমাদের এই কাজটা শেষ মোটামুটি। এখন আমরা আরেকটা কাজ করতে পারি। আ এখান থেকে আমরা একটা কাজ করি যে আ আমরা হোম পেজে যাই। আচ্ছা এই সেকশনটাকে আমরা আবারও কপি পেস্ট করি, হ্যাঁ? কারণ আমাদের এই উপরের টেক্সটটা আমাদের লাগবে। সো আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে এখানে এটাকে জাস্ট কপি পেস্ট করতেছি। এটাকে আমরা কেটে দিচ্ছি এবং এটার যে উইডথটা আমরা সেট করেছিলাম, খুব সম্ভবত এটার একটা উইডথ সেট করেছিলাম সেটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ডিফল্ট যেটা আছে সেটাই রাখতেছি এবং এটার যে অ্যালাইনমেন্ট এটা লেফট অ্যালাইনমেন্ট করতেছি এবং মার্জিন টপ যেটা ছিল সেটা আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। সো এটা কেটে দেই। এখান থেকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর এখন আমি এইটার যে টেক্সটটা, সেই টেক্সটটা আমরা এখানে পেস্ট করে নিচ্ছি, হ্যাঁ? সো পেস্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে না। কারণ কি? কারণ এইটার যেই অ্যালাইন সেলফ সেটা কিন্তু সেন্টার অ্যালাইন হয়ে আছে খুব সম্ভবত। সো আমরা এই টেক্সটটাকে ধরার পরে এই যে দেখেন অ্যালাইন সেলফ সেন্টার হয়ে আছে। সো এটাকে আমরা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর এখন কিন্তু ঠিকঠাক লাগতেছে, রাইট? সো এখন আমরা এই পার্টটাকেও ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমাদের কাজ শেষ। এখন আমরা সিম্পলি এটা যে ইমেজগুলো আছে, ইমেজগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে এড করে নিতে পারি, হ্যাঁ? সো আমি এখানে এই ইমেজটা দেই। দেখি আমাদের ইমেজটা আছে কিনা। হ্যাঁ, এই ইমেজ আছে। সো এই ইমেজ দিলে আসলে একটু বড় ছোট হয়ে যাবে। কারণ এই ইমেজের সাইজ কিন্তু সেম না। দ্যাটস ওয়াই এখান থেকে এক্সপোর্ট করে তারপর আমরা ইমেজগুলো দিয়ে দিই। তো আমি এখান থেকে এক্সপোর্ট করতেছি। এটাকেও আমি এক্সপোর্ট করতেছি। এটাকেও এক্সপোর্ট করতেছি। সো এক্সপোর্ট করে আমরা এটাকে আপলোড করে দিচ্ছি এখান থেকে।
এই যে এই ইমেজটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। এই ইমেজটাকেও আমরা সিলেক্ট করে দিচ্ছি। এই ইমেজটাকেও আমরা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা। সো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন যদি আমরা রেসপন্সিভ চেক করি, দেখব যে সবকিছু ঠিকঠাকই আছে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু ঠিকঠাকই আছে। জাস্ট এটার যে সাইজটা, সেই সাইজটা আমরা এখান থেকে এই যে উপরে নিচে যে প্যাডিংটা সেটা আমরা মোবাইলের ক্ষেত্রে রিমুভ করে দিতে পারি। ট্যাবলেটে দেখি, ট্যাবলেটও অনেক বেশি লাগতেছে। এটাকে আমরা ট্যাবলেটের ক্ষেত্রেও রিমুভ করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে পাবলিশ করব। পাবলিশ করার পর এখন আমরা সিম্পলি টেমপ্লেটস এ চলে যাব। টেমপ্লেটস এ চলে যাওয়ার পর আমরা এই যে অল টেমপ্লেটস এ ক্লিক করব। ক্লিক করার পর এই যে হেডার ভার্সন 2 এটাকে আমরা ডিক্লেয়ার করে দেব। শুধুমাত্র ওই পেজ অ্যাকাউন্টের জন্য, হ্যাঁ? সো আমরা এখান থেকে ডিসপ্লে কন্ডিশনস এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এড কন্ডিশনস, তারপর এখান থেকে সিঙ্গুলার, এখান থেকে আমরা সিম্পলি পেজেস এ সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা সিম্পলি একটা কাজ করব। ব্লক যে পেজটি আছে সেই পেজটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এখন সেভ অ্যান্ড ক্লোজ এ দিলাম। দেওয়ার পর আমরা এটাকে এখন যদি আমরা যাই, এখান থেকে যদি আমরা এই যে ব্লক পেজটা ওপেন করি, তাহলে দেখতে পাবো যে আমাদের এই ডিজাইনটা ডান এবং ওপরে আমাদের যেই হেডারটি সিলেক্ট করেছি সেই হেডারটি কল হয়ে গিয়েছে। সো এই ছিল বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং এনজয় করেছেন। আজ এই পর্যন্তই। নেক্সটে আমরা আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে হাজির হব। আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।